সবাই পিড়াইতেছে, ই করতেছে, পোলাবান দৌড়াইতেছে, লড়াই ধরে পিড়াইতেছে। ফ্যাক্টরি থেকে অনেক দূর নিয়ে এবারে পিড়াইছে, গুলি করছে। আন্দোলন ছিল মনে করেন আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার জন্য, কিন্তু এভাবে পুলিশ দিয়ে আক্রমণ করবে আমরা এগুলো চাই না। আমরা এর প্রতিফলন চাই, আমরা তার বিচার চাই। কেন আমাদের উপরে এভাবে অত্যাচার করবে? কোনো ভাঙচুর করে নাই, আমরা নীরবতা বজায় রেখে আমরা আন্দোলন চালিয়ে গেছিলাম। আমরা বর্তমান মনে করেন আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা নীরবতা বজায় রেখে আন্দোলন চালিয়ে যাবো। সবাই পিড়াইতেছে, ই করতেছে, পোলাবান দৌড়াইতেছে, লড়াই ধরে পিড়াইতেছে। রাস্তার ফ্যাক্টরি থেকে অনেক দূর নিয়ে এবারে পিড়াইছে, গুলি করছে। এক মহিলার পায়ে লাগছে, আর একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুইটা মাথায় বাড়ি দিয়েছে, এর মাথা ফাটাই লাগছে। যে যেখানে পারছে সেখানে মারছে। পুলিশ ভিতরে যাই আন্দোলন ই করার পরেই আমরা কোনো কিছু জানি না। আমরা 6টার সময় নাইট ডিউটি করে আমরা বাইরেছি, বাইরে না পর থেকে আমাকেও মারছে। যে যায় না পারছে ই করছে। ন্যায্য দাবিগুলো যেন পূরণ করা হয়। আমাদের এগ্রিমেন্ট জানুয়ারি টু জানুয়ারি এগ্রিমেন্ট দিতে হবে। তারপর হাজিরা বোনাস আমাদের চালু করতে হবে, 1500 টাকা করে হাজিরা বোনাস চালু করতে হবে। তারপরে আমাদের পটাশের বোনাস ছিল, পটাশ বোনাস বন্ধ করা হয়েছে, পটাশের বোনাস চালু করতে হবে। বয়স্ক ভাতা চালু করতে হবে, যা যা শুধু সুবিধা ছিল কথা সব কিছু চালু করতে হবে। তো তারপর সিভিল আছে, সিভিলদের হাজিরা 500 টাকা করে হাজিরা মানে করতে হবে আমাদের দাবি। তো গত বছর এইগুলো সব কিছু মেনে নেওয়ার পরেও এখন আবার আমাদের মানে 1-1.5 বছর হয়ে গেছে, প্রায় কোনো দাবি আমাদের মানে পাই নাই। তারা নিজের মুখে বলছে যে সম্পূর্ণ দাবি মেনে নেওয়া হয়েছে, এখন পর্যন্ত আমরা কোনো দাবি পাই নাই। এখন আমরা আজকে সকাল 6টার থেকে আমরা এই পর্যন্ত প্রায় 11টা বাজে আমরা এখন পর্যন্ত রাস্তাতে আছি। তো আমাদের পুলিশ দেওয়ায় আমাদের দাওয়া করছে, আমাদের পুলিশে আমাদের টিয়ারসেল মারছে, রাবার গুলি মারছে, গ্যাস মারছে, লাঠি চার্জ করছে। আমাদের অনেক সহকর্মীরা আহত হয়েছে। ওয়ার্কাররা আছে, তারা ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে রাস্তা অবরোধ করে রাখে। তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি, আমরা তাদেরকে আশ্বাস প্রদান করি যে ব্যাপার আপনার যে দাবি দেওয়া আছে, এই দাবি দেওয়াগুলি আমরা আপনাদের আরেকে সিরামিক্সের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে অবগত করে এটা সমাধান করার চেষ্টা করি। তারা কোনোভাবে আমাদের কথা শুনতে ছিল না। তারপর আমরা এখন চিন্তা করে দেখলাম যে এখানে একটা হাইওয়ে সড়ক, বিভিন্ন লোকজন, অসুস্থ লোকজন, অ্যাম্বুলেন্স এবং মহাসড়কের যানজটের সৃষ্টি হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিই। এখন রাস্তা 8টা থেকে স্বাভাবিক আছে, যান চলাচল।